ভাল লাগছে ঈদের বাজার করছো? মানে এখন কেবল ওর ঈদের বাজার শুরু, অনেক মেয়ে মানুষের শেষ। আজকে ছেলেদের ভিড় সব। হ্যাঁ, ছেলেদের ভিড় হবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো প্রতিদিনের মতো কালকে রাতেও আমার ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিল, দেন আবার ঘুমাতে মানে একটু উঠতে লেট হয়ে গেল। এই রুটিনটা আমার ঠিক করতে হবে, বাট আপাতত আমার কিছু করার নাই, যেহেতু আমার শপও ক্লোজ হচ্ছে অনেক দেরিতে, ঘুমানো হচ্ছে অনেক দেরিতে। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেই একটা গুড নিউজ পেলাম, সেটা হলো আজকে আমার অনেক প্রোডাক্ট ঢুকবে আলহামদুলিল্লাহ। ছেলেদের মানে আমার বলতে ছেলেদেরই বুঝি, আর মেয়েদের ঢুকলেন অফিসার। যাই হোক, তো অ্যাসিড ওয়াশ আসবে অনেক দিন পর, মানে আমাদের শপে প্রতিদিন খোঁজ করে যায় অনেক অনেক মানুষ অ্যাসিড ওয়াশের জন্য। তো ফাইনালি আজকে অ্যাসিড ওয়াশ আসবে। তো এখন যে আমি আনবক্স করব, আবার টাকাটাও দিতে হবে, যেহেতু অনেক টাকার অ্যাসিড ওয়াশ অর্ডার করেছি, প্রায় 40,000 টাকার উপরে, মানে শুধু একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন এত ডিমান্ড আসলে এটার। আমরা এনেছিলাম তো অ্যাসিড ওয়াশ, আমাদের এক পিসও মানে থেকেছিল না। আর আলহামদুলিল্লাহ আমাদের অ্যাসিড ওয়াশের এত ভালো কোয়ালিটি, তো যাই তাড়াতাড়ি অ্যাসিড ওয়াশটা আনবক্স করব, তারপর ডিসপ্লে করব। আর প্রাইস তো আমাদের দেওয়াই ছিল। আর অনেস্টলি আমাদের অ্যাসিড ওয়াশ খুবই প্রিমিয়াম, মানে যারা আমাদের থেকে কিনেছে বা আমাদের অ্যাসিড ওয়াশটা দেখেছে তারাই জানে, আসলে হাত দিয়ে না নাড়লে বোঝা তো পসিবল না। হাই জিএসএম প্লাস প্রিন্টটাও খুব দারুণ। এটা তো আমি যেটা পরে আছি মানে অনেকদিন যাবত ইউজ করছি, তাও সেই একই রকমই আছে, কারণ কি কোয়ালিটি ভালো। যাই হোক, আউটলেটের দিকে যাই। আজকে অনেক নতুন প্রোডাক্ট অর্ডারও করলাম, আর সকাল থেকে মেনলি প্রোডাক্ট অর্ডার করছিলাম, মানে আমি তো যাইতে পারিনি। বাট মিনহাজ এতই ভালো বন্ধু আমার, ওই অসুস্থতা নিয়েও মানে হালকা পাতলা অসুস্থ, আমি ওকে খুব রিকোয়েস্ট করলাম যে বেটা দেখ পাঞ্জাবি লাগবে। পাঞ্জাবি শেষের দিকে দেন ওই পাঞ্জাবি দেখতে গেছে আমার জন্য, তো ভিডিও কলে পাঞ্জাবি দেখাচ্ছিলাম, পাঞ্জাবি দেখছিলাম। তো মিনহাজ বন্ধুকেও ধন্যবাদ, মানে অসুস্থতা নিয়ে আমার উপকার করার জন্য। এমনি নর্মালি তো করে, অসুস্থতা নিয়েও উপকার করলো। যাই হোক, আপাতত টাকা নিয়ে তাড়াতাড়ি যাই, যে প্রোডাক্টটা তুলবো। আজকে নতুন আরেকটা প্রোডাক্ট আসবে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর সারাদিন মিলে আজকে ডেইলি ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মানে একটু আমি বুঝতে পারছি বিজনেস রিলেটেড ব্লগ বেশি হয়ে যাচ্ছে, বাট আমার কিছু করার নাই। আমার এখন প্রতিদিনই যাচ্ছে বিজনেস নিয়ে। ঈদটা এরকমই একটু যাবে, তারপরে ইনশাল্লাহ আমি ট্রাই করব অন্যরকম করার। এর মধ্যেও চেষ্টা করব অন্য কিছু করার, বাট আপাতত বিজনেস নিয়েই বেশি আমার টাইম স্পেন্ড হচ্ছে, এই জন্য বিজনেস নিয়েই বেশি কথা বলতে হবে, বিজনেস নিয়েই ব্লগ হবে, আমার কিছু করার নাই। ধীরে ধীরে আমি এটাকে অন্যরকম করার চেষ্টা করব। ঈদের পর তো শিওর পাবেন, মানে ঈদের ব্লগ থেকেই একটু ডিফারেন্ট হবে, কারণ এখন আসলে কি চাপ বেশি, বুঝতেই পারছেন আপনারাও। যাই হোক, আপাতত বের হওয়া যাক। তো শপে চলে আসলাম, এই যে ম্যানেজার বসে আছে। তাহলে ওরে বাবা রে, কি অবস্থা রাফি? নাফিসা সকালে এসেছে, আমি তো সকালে আসিনি। আর এই হলো অবস্থা, আমার অ্যাসিড ওয়াশ ওই পাশে আছে, একটু পরে। ড্রেস ফাঁকা হয়ে গেছে, তা আলহামদুলিল্লাহ। কালকে আবার ড্রেস আসবে। আমার অ্যাসিড ওয়াশ এসেছে, আমি একটু পরে দেখাচ্ছি। আর এদিকে একটু কাজ চলছে। কি না না, মারামারির সুযোগ নাই, সব কাস্টমারদের জন্য। যাই হোক, এতক্ষণ কাস্টমার অনেক ছিল তো এই জন্য ভ্লগ করিনি। যাই হোক, এখন কাজগুলো আগে করি, অনেক কাজ বাকি, কাজগুলা করে ফ্রি হয়ে ভ্লগ করছি। আচ্ছা, আপনাদেরকে দেখাই কতগুলা। এটা ভর্তি, একদম বস্তা ভর্তি, দেখতেই পাচ্ছেন এতগুলা। না, এখানে অনেকগুলো আছে, আমরা এমনিও বের করবোই বোনার জন্য। যাই হোক, প্রায় 100টার উপরে আমি অ্যাসিড ওয়াশ নিয়ে এসেছি। আর ডিজাইনও এবার অনেকগুলা, প্রায় 10-12টা ডিজাইন হবে। তো দেখতেই পাচ্ছেন এতগুলা, ও মাই গড। তো অ্যাসিড ওয়াশ শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা অ্যাসিড ওয়াশ অনেক দিন ধরে, মানে আমরা সব চালু করার পর থেকে আপনারা অ্যাসিড ওয়াশ চাচ্ছিলেন, এসে এসে ঘুরে যাচ্ছিলেন। আমার খুবই খারাপ লাগছে, এই যে আমি পরে আছি এই অ্যাসিড ওয়াশ গুলো। ওরে আল্লাহ, কাস্টমার চলে আসলো। যাই হোক, আপনারা যারা অ্যাসিড ওয়াশ নিতে যাচ্ছেন তাড়াতাড়ি আমাদের ফেন্সিতে চলে আসবেন, আর অনলাইনে অর্ডার করতে পারবেন। এখন বাজে সন্ধ্যা 6টা, জাস্ট বাসায় আসলাম, সেই তখন গেছি, এখন আসলাম। এতক্ষণ ধরে অনেক কাজই করছিলাম, অ্যাসিড ওয়াশ গুলা সব গোনা হলো, ট্যাগ বসালাম, আমি ম্যাক্সিমাম গুলো ট্যাগ বসিয়েছি, তারপর আবার আলাদা করলাম। মানে দেখা যাচ্ছে সবাই তো অন্যান্য কাজ করছিল, আমি এই কাজগুলোই করছিলাম। তারপরে আবার নতুন আরও প্রোডাক্ট এসেছে, সেগুলো বের করলাম, সেগুলো প্রাইস ঠিক করলাম, ট্যাগ বসালাম, তারপরে গুছালাম সব করে। এর মাঝে আরও কিছু কাজ করলাম, কিছু জিনিস ফেরত দিলাম, দিয়ে আপাতত জাস্ট বাসায় আসলাম, কারণ ইফতারের আর 10 মিনিট আছে। আজকে বাসায় ইফতার করবো, আজকে একটু ডিফারেন্ট ইফতার বানাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি ইফতার। আর নাফিসা 1 ঘন্টা আগে এসেছিল, এসে দেখছি ঘুম, আসলে খুব ক্লান্ত থাকে, তো দোকানে যতক্ষণ থাকে ততক্ষণ জায়গা থাকে, আর বাসায় এসে খালি ঘুম। ঠিকই আছে, এখন রেস্টও দরকার, সবই দরকার, যতটুকু করা সম্ভব। আপাতত আমি ক্লান্ত হয়ে গেছি, আমিও 10 মিনিট রেস্ট করবো। রেস্ট না, এখন আসলে ভিডিওটা এডিট করতে হবে। ওই আগের দিনের ভ্লগ এডিট করবো, আর আপনাদেরকে একটু দেখাই, মাঝে মাঝে ভ্লগ করছি। এই হলো অবস্থা। এখানে কিছু নাই, এই যে সাজনার ডাঁটা, কই আমাদের ইফতার কই? এই যে ইফতার আমাদের আজকে রুটি, মানে ডিফারেন্ট ইফতার। যাই হোক, টেবিলে সাজানো হোক, তারপর দেখাচ্ছি। আজকে আব্বুকে ডাকতেন, এত অন্যরকম আয়োজন আজকে।
তো আজান দিয়ে দিয়েছে, আমরা এখন ইফতার করছি। হলো অবস্থা, ইফতারের আইটেম তো দেখিয়েই দিলাম, আর কি দেখাবো, এখন ইফতার করি কারণ অবস্থা খুবই করুন। আর চা নিয়ে আসা হচ্ছে, চা দিয়ে রুটি খাবো, আর এই হলো ইফতার। খুব রেস্ট নাকি জীবনে? মেজাজটা তো খারাপ করে দিচ্ছে। 2টার সময় উঠার, আমি সকাল সকাল উঠে শোরুম যাই প্রতিদিন। ও আমি কি সারা জীবন 2টায় উঠি ঘুম থেকে? হ্যাঁ, প্রতিদিন 2টায় উঠি। ও চিঙ্কু জ্বালাচ্ছে আমি অনেকক্ষণ ধরে। যাই হোক ইফতার করি। এরা কি বলবো, খালি ঝগড়া করতে চাই। এখন বাজে 7:30। তো যাই হোক এখন বের হচ্ছে আমরা। আর এই যে নাফিসা এতক্ষণ ধরে রেডি হলো, আর আমি এতক্ষণ ধরে এডিট করলাম, যদিও 100% এডিট কমপ্লিট হয়নি, মানে সব কমপ্লিট, জাস্ট ইন্ট্রো বানাতে হবে। শপের দিকে যে ইন্ট্রো বানিয়ে ভিডিওটা ছেড়ে দেবো। একটু লেট হচ্ছে, এগুলো একটু আমাকে মাফ করবেন, কিছু করার নাই, আসলে সারাদিন সুযোগ পাই না। তো যাই হোক নাফিসা আজকে অনেক বিশাল খুশি, তার কারণ আপনাদেরকে আগে বল। তুমি আজকে এত সুন্দর করে সাজলা, নীল পরি হলা, তার উপর দিয়ে এত খুশি কেন? কিন্তু ঈদের জুতা কিনবা? নাফিসার আজকে ঈদের শপিং হবে, কে কিনে দেবে? আমি কিনে দেবো। কোথা থেকে কিনবা? দেখি অনেক শোরুম ঘুরবা নাকি? অনেক না, 2-3 জায়গা থেকে। আমরাও ইনশাল্লাহ একদিন জুতা বিক্রি করবো, দিয়ে তোমাকে যেতে দিব না কোথাও। যাই হোক আপাতত বের হচ্ছি, যে একটু শোরুমে টাইম দিব, তারপর নাফিসাকে নিয়ে রাত্রের বেলা যখন ফ্রি হব তখন ইনশাল্লাহ জুতা কিনে দেবো। কয়টা জুতা কিনবা? কয়টা জুতা কিনবা? একটাই কিনবো। একটা? রেগুলার পরার একটা কিনবো, টোটাল 2টা। চলো আমিও জুতা কিনবো, আমারও জুতা না, একসাথে জুতা কিনবো। ওকে, আজকে আমাদের ঈদ। জুতা কিনা ডে। তো চলে আসলাম শোরুমে, আর এই যে অবস্থা, আমি বসে এডিট করছি এক কোনায়। আর এই যে এগুলোও নতুন আসলো, খুব সুন্দর সুন্দর পোলো। তারপরে এই যে অ্যাসিড ওয়াশ খুঁজেন। তো আলহামদুলিল্লাহ আজকে ছেলেদের ভালোই ভিড়। এই রাফি, তোমার মেয়েদের ভিড় কম আছে, আজকে ছেলেদের ভিড় সব। হ্যাঁ ছেলেদের ভিড় হবে, কয়েকদিন পর ছেলেদের আউটলেট করে দেবো এটা শুধু। এতক্ষণ শপে ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভিড় ছিল। আমিও আজকে সেলসম্যান হয়ে গেছিলাম, অনেকক্ষণই ছিলাম। এখন একটু অন্যদিকে যাব, চাটা খাই, কারণ একটু পরে আবার নাফিসাকে শপিং করতে নিয়ে যেতে হবে। এমনি ভিতর থেকে আমার মাথা হ্যাং হয়ে গেছে, কারণ কাস্টমারদের অনেক চাপ থাকে, তো একজন এটা বলে একজন ওটা বলে, বাট ভালো লাগে সব মিলিয়ে। এই যে আমাদের একটা পিচ্চি ফ্যান, ভালো আছো? আজকে আমাদের এখান থেকে শপিং করলো। কি কিনলা বলো তো? পাঞ্জাবি নিল, আর তার ভাইয়ের জন্য, বড় ভাই নাকি, বড় ভাইয়ের জন্য টি শার্ট নিল। ধন্যবাদ আমাদের এখান থেকে শপিং করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো শপিং করলো। আপনিও কিনতে এসেছেন? আচ্ছা ভাইয়া, আবার আসবা, ধন্যবাদ। আর কেমন লাগে আমাদের ভিডিও? ভালো লাগে। আর তুমি কার সাথে যেন পড়াশোনা করো? মেধার সাথে। তুমি তো তাহলে বড় ভাই মেধার। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার আসবা। তো ভাই আমাদের নতুন কালেকশন একটা পরেছে, খুবই সুন্দর লাগছে, মানিয়েছেও খুব সুন্দর। মডেল কি যেন বলে। আসলে কি মিরাজ ভাই আজকে গিফট করতে নিয়ে এসেছেন? অবশ্যই, আমি আমার টাকা দিয়ে দিয়েছি। তাই বলি, মিরাজ ভাই চুপচাপ আছে কেন? না খুবই সুন্দর লাগছে ভাই, নেন, সমস্যা নাই। আর দেখবো 2-4টা বাজে 11:30, শপে আসলাম। এখন যাব নাফিসাকে নিয়ে আর কি জুতা কিনতে, কারণ ওই আজকে জুতা কিনবে। এই হলো অবস্থা। আচ্ছা তোমার তো এমনি ঈদের সব শপিং ডান তাই না? 3টা ড্রেস নিয়েছো, মানে 2টা নিয়েছো আর একটা নিবা? একটা নিয়েছি, আম্মা একটা দিলো, কালকে একটা নিলা। কালকে নিয়ে নি, ওটা কাস্টমারকে দিয়ে দিলাম। এ আল্লাহ, এটা হলো। যাই হোক তাহলে আরো 2টা ড্রেস বাকি আছে নাকি? তাহলে তো শেষ ঈদের শপিং। আর যেহেতু এখন 11:30 বাজে, একটু পরে এসে সব ক্লোজ করে দিব। এই যে মিররে আমাকেও দেখা যাচ্ছে। রাজশাহীতে এখন সেই ঈদের ভাইব, এই যে চশমার দোকানে চশমা লাইটিং করেছে সেই, এদিকে দেখতেই পাচ্ছেন সেরকম লাইটিং, মানে ঈদের একটা ভাইব। যাই হোক ঈদের ভাইবে আমরা ঈদের বাজার করতে যাচ্ছি। খালি আমাদের শপের সামনেই কোনো ডেকোরেশন করা হয়নি, ভেবেছিলাম করবো, কিন্তু আসলে ব্যস্ততার কারণে এটা করারই সময় হয়নি। ইনশাল্লাহ এই ঈদে করলাম না, নেক্সট ঈদে করবো না। খুব সুন্দর করে সবকিছু সাজিয়েছে, আপনাদেরকে এগুলো দেখাতেও পারি না, কারণ এই যে দোকানের মধ্যে সারাদিন। তো আজকে একটু ঈদের ভাইবটা দেখিয়ে দিচ্ছি। এখন মেবি বেতে যাবে প্রথমে জুতা কিনতে। যে লাইটিং করেছে, লাইটিং এ 1 লাখ টাকা খরচ করেছে, মানে এখানে সাইড করেন। তো নিয়ে চলে আসলাম, নাফিসাও খুশি, কারণ মানে এবার আমি ভেবেছিলাম ঈদের বাজার করাই হবে না আমাদেরকে। যাই হোক ভাল লাগছে ঈদের বাজার করছো, মানে এখন কেবল ওর ঈদের বাজার শুরু, অনেক মেয়ে মানুষের শেষ আসলে ব্যস্ততার কারণে। তাও আবার একান্তই দরকার জুতা। যাই হোক নাফিসা জিজ্ঞেস করছে বাজেট কত, আমি বললাম বাজেট নিয়ে প্যারা নাই। বাজেট এখন তোমার এটা যদি পছন্দ হয়, সেটা যেরকমই হোক নিয়ে দিতে তো হবে তাই না? বাজেট দেখে লাভ আছে। চলো চলো। তো
তো এই যে জুতা দেখছেন আপনি, ভিডিও করা নিষেধ, এই জন্য ভিডিও করছি না, হালকা করে করলাম। সুন্দর লাগছে, হ্যাঁ শুধু পায়ের না, আর ভিডিও নিব না, একদম বের হয়ে দেখা যাক কোনটা নাই। এক জায়গায় দেখা হলো, এখন এখানে একটা পছন্দ করলো, এখন আরেকটা জায়গায় দেখবে। দামটা ফ্যাক্ট না, বললামই তো, সমস্যা নাই, এটা একটা পছন্দ করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামটা অতিরিক্ত, এটা সত্যি, মানে যেটা দেখলো 4,500 টাকা দাম। যাই হোক, এখন আবার ওই পাশে ভাই ব্র্যান্ডে দেখবে, তারপর দুইটা দেখা যাচ্ছে, দুইটা জায়গায় যেটা ভালো লাগবে সেটা নিবে, না হলে অনলাইন। না, নাফিসাকে আমি কথা দিলাম যে ইনশাল্লাহ নেক্সট ঈদের আগে আমরা একটা জুতারও আউটলেট দিব, কারণ ওই বলছে রাজশাহীতে ভালো জুতা পাওয়া যায় না। না ইনশাল্লাহ, বুঝতে পেরেছি, ইনশাল্লাহ। হ্যাঁ, ওই গাড়ি আসতে আসতে আমি 10 বার পার হয়ে যাবো। যাই এখন এখানেও দেখি, এখানে তো আবার ডিসকাউন্ট চলছে। এই যে এটা আবার নাফিসের সাথে মিলে গেছে, সেম জুতা পরে আছে, কিন্তু কালেকশন নাকি আর ভালো লাগছে না। মিররটা সুন্দর, ম্যামের পছন্দই হচ্ছে না, এটাই সমস্যা। আমি খুব হতাশ, কারণ আমি রেগুলার যে ব্র্যান্ডগুলো থেকে নেই, বে, তারপরে ভাই ব্র্যান্ড, বাটাতে আমি যাই না, আমার ভালো লাগে না। সেলর, বে অ্যান্ড ভাই ব্র্যান্ড এগুলো থেকে আমি জুতো নিই। তো ঈদের কোনো কালেকশন নাই, সারা বছরের চেয়ে ভালো কালেকশন থাকে, বাট ঈদেই নাই, খুবই হতাশ হলাম। না ইনশাল্লাহ, আমরা, আপনারা কমেন্ট করবেন যে ফেন্সির একটা শুয়ের আউটলেট দিব কিনা। হ্যাঁ, ফেন্সি শুজ, তাহলে ইনশাল্লাহ ভালো কালেকশন থাকবে। চলো আপাতত সেলরে দেখো, না পেলে অনলাইনে অর্ডার করো। চলো এখন যাচ্ছি সেলরের দিকে, দেখা যাক, ইনশাল্লাহ এখান থেকে পছন্দ হলে ভালো, আর না হলে আর কিছু করার, জুতা এখন নিবে হয়তো কোথাও থেকে। চলে আসলাম সেলরে, এই যে জুতা একটা দেখছে, সাইজ অ্যাভেলেবেল নাই, তাহলে তুমি শেষের দিকে এসেছো হয়তো। তো এই জুতাটা দেখছি আর কি, ফোকাসই নেয় না জুতাই। ঈদের জন্য তো কিছু পছন্দ হলো না, রেগুলার ইউজের জন্য দেখছে, তো এই জুতাটা নাকি ভালো লাগছে। না, ওটা নাও, ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ নাফিসার একটু শপিং হয়েছে, বেশি না, মানে একটু, মানে রেগুলার পরার জুতা হয়েছে, বাট ঈদের জন্য যে জুতা কিনবে সেটা এখনো হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। আপাতত আমরা শপের দিকে যাই, যে সব ক্লোজ করতে হবে। এই জুতো পেয়ে যাবেন আপনারা ফেনজিতে। ফেন্সিতে কিভাবে পাবেন? এই যে নাফিসা এসে আবার জুতাটা ভালো করে পড়লো, এটাই রেগুলার ইউজের জন্য নিল। না, সুন্দর লাগছে, ওখানে মিউজিক হচ্ছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারছিলাম না শান্তিতে। না, সুন্দর না হলে আমি আবার যাবো যে চেঞ্জ করব। না যাই হোক, একটু শপিং হলো, ভালো লাগছে। ওখানে ওদের মানে এমন লাইট না, ওয়ার্ম লাইট, পা অন্যরকম সুন্দর লাগছে। কেন আমাদের এখানে অন্যরকম লাগছে? না, ভালো লাগছে না, এখানে সুন্দর লাগছে তো, আমাদের মতো দামি লাইট না আমাদের, যেহেতু। যাই হোক, জুতো সুন্দর আছে। এদের জামা, ঈদের তো আর লাগছে না। মেইন জুতা কিনা হয়নি এখনো। যাই হোক, এখন আমরা হিসেব টিসেব করে আজকের মতো ক্লোজ করে দেবো। আর অ্যাসিড ওয়াশ গুলো আপনাদেরকে দেখানো হয়নি, সবাই একটু খালি ধরেন তো, আমি অ্যাসিড ওয়াশ গুলো ইউটিউবের অডিয়েন্সকে দেখিয়ে দিই। আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন, সমস্যা নেই। অ্যাসিড ওয়াশ গুলো আমি হালকা করে দেখিয়ে দিই। একটু আগে ফেসবুকের জন্য ভিডিও করলাম, এই যে জর্ডানের একটা ডিজাইন, আর জিএসএম কিন্তু হাই, মানে আমাদের খুবই কোয়ালিটি ফুল। আপনারা যারা এর আগে নিয়েছেন, ডিজাইনগুলো আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো আছে। এই স্পাইডারের খুবই, আমি যেটা পরে আছি আর কি, খুবই চলে এই ডিজাইনটা। তারপরে এই যে এটা একটা নতুন ডিজাইন, খুবই সুন্দর। আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল হয়েছে, ট্যাগের জন্য একটু দেখতে পাচ্ছেন না, তো দেখেন খুবই সুন্দর। তো অনেক ডিজাইন আছে, আপনারা আসবেন, সমস্যা নাই। শপে যারা আসতে পারবেন তারা আসবেন, রাজশাহীতে যারা থাকেন। আর অনলাইনে আমাদের ফেন্সি পেজে অর্ডার করতে পারবেন, সমস্যা নাই। আর ইউটিউবের অডিয়েন্সের জন্য তো অনলাইনে 10% ডিসকাউন্ট, বাট এটা সবে পাবেন না, শুধু অনলাইনের ক্ষেত্রে। এই যে মার্ক 2 এর একটা খুব সুন্দর ডিজাইন আছে। তো সুন্দর সুন্দর ডিজাইন, আপনারা আসবেন, সব না দেখাই, অনেকগুলো আছে। আর একটা ডিজাইন আছে, দেখিয়ে দিই। এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আগেরবার অনেক সেল হয়েছে, নিউ ইয়র্কের, দেখতেই পাচ্ছেন। তো যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আর প্রাইসও খুব রিজনেবল, কিন্তু মানে কোয়ালিটি অনুযায়ী অনেক রিজনেবল। একটু আগে বাসায় আসলাম, তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসছি, সারাদিন পর ইফতারে হালকা খাবার খেয়েছিলাম, তো খাবারটা অনেক মজা। দেখা যাচ্ছে এটাকে সাজনা বলি আমরা, সাজনা ডাঁটা। তো এই তরকারিটা আমার খুবই ফেভারিট। যাই হোক, মজার তরকারি, তার সাথে ডিম ভাজি। তো খাওয়া দাওয়া করি, তারপরে ভিডিও শেষ করে দিব। এখন বাজে রাত 4টা, খাওয়া দাওয়া করে প্রোডাক্ট সোর্সিং করছিলাম, এখনো ঘুমাইনি, এখন ঘুমাতে যাবো, এই জন্য ভাবলাম ভিডিও করে নিই। তো মানে ছেলেদের তো দেখা যাচ্ছে এখন কেবল শপিং শুরু, লেডিস যারা আর কি, মেয়েদের শপিং অলরেডি ডান মোটামুটি, আর 2-3 দিন হয়তো কেনাকাটা চলবে। কিন্তু ছেলেদের দেখা যাচ্ছে এই সময় থেকে কেনাকাটা শুরু হয়, এই জন্য এই টাইমে এসে আমি বেশি মোটামুটি প্রোডাক্ট আনছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। যাই হোক, বিজনেসের কথা সারাদিনই হচ্ছে। এখন কালকে থেকে একটু চেষ্টা করবো ব্লগে মন দেওয়ার, তার কারণ হলো ঝামেলা। আসলে ঝামেলা কি, যেমন কালকে আমার অনেক প্রোডাক্ট ঢুকবে, সবগুলো ডিসপ্লে করতে হবে, ট্যাগ বসাতে হবে, তো এগুলো আমাকেই করতে হচ্ছে। তো তাও আমি চেষ্টা করবো কালকে থেকে ব্লগে মন দেওয়ার, এটা আমি বলছি অনেকদিন যাবো, কিন্তু পারছি না। তো কালকে যেমন আমার প্ল্যান আছে, আব্বুকে ভাবছি কালকে শপিং করাই দিব, যেহেতু এখন ধীরে ধীরে সবারই শপিং করাই দিতে হবে, তারপরে ঈদের বাজার করতে হবে। তো ইনশাল্লাহ এগুলার এখন থেকে ব্লগ করার চেষ্টা করব। কিন্তু এইবার ইফতারের আয়োজনও তেমন করতে পারলাম না,
মানে একসাথে ভাবলাম সবাই ইফতার করবো একটু চরে যেয়ে, এটাও হলো না, আগেরবার করেছিলাম। যাই হোক, প্রত্যেকবার সব কিছু তো হবে না, বাট এবার অন্য কিছু হলো, সেটার জন্য আলহামদুলিল্লাহ। এখন একটু পরে ঘুমায় যাব, কিছু কাজ আছে করে, আর কালকে দেখা যাক কি হয়। আগে বেশি কথা না বলি, কারণ কালকে কি হবে আমি নিজেও জানি না। এই হলো বিষয়। ভালো থাকবেন সবাই। আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ কালকে থেকে ব্লগ ভালো লাগবে। আমি কালকে একটু আগে ওঠার চেষ্টা করবো, এই জন্য এখনই ঘুমায় যাচ্ছি। অন্যদিন যেমন লাস্ট ডে 5টা-6টা বেজে গেছিলো ঘুমাতে, তো আজকে আমি আর রাত করতে যাচ্ছি না। বাই বাই সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফোনটা আমি খাটের ইয়ার উপরে রেখেছি, হাতে আর জোর নাই ফোন ধরার। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।